খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, নির্বাচন কমিশন রাজ্যের প্রথম দুদফা ভোটের নজির সামনে রেখে তৃতীয় দফাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে উদ্যোগী হয়েছে। এদিকে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রচার কর্মসূচি। প্রচারে যোগ দিতে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন হাওড়ার বাঁকুড়া পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় রিপোর্ট তলব করেছেন। সন্দেশখালী কাণ্ডের তদন্তের গতি প্রক্রিয়া নিয়ে সিবিআই আজ কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশ করেছে। বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ 103তম জন্মদিনে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় এবার পাশের হার 86.3/1%, গতবারের তুলনায় সামান্য বেশি। হাই মাদ্রাসা পরীক্ষার ফল ঘোষণা আগামীকাল। আমার বদনাম করে ভোটে ফায়দা তোলার চেষ্টা, শ্লীলতাহানি অভিযোগ নিয়ে মুখ খুললেন রাজ্যপাল। নিয়োগ মামলায় জামিন পেলেন না কুন্তল ঘোষ, আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের প্রথম দুদফার ভোটের নজিরকে সামনে রেখে তৃতীয় দফাতেও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে নির্বাচন কমিশন উদ্যোগী হয়েছে। আগামী 7ই মে তৃতীয় দফায় রাজ্যের 4টি আসন মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট নেওয়া হবে। ওই পর্বে ভোটের প্রস্তুতি নিয়ে আজ সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং ফোর্স কোঅর্ডিনেটর বি.কে. শর্মা। চতুর্থ দফায় মুর্শিদাবাদ জেলা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে বলে কমিশন সূত্রে। সেখানে রক্তপাত কিংবা বোমাবাজির ঘটনা যাতে না হয়ে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন যেন যথাযথভাবে দেখে নিতে বলা হয়েছে। সূত্রের খবর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা নিয়ে বাড়তি নজরদারি রাখা হবে। তৃতীয় দফায় 4 আসনের জন্য মোট 334 কোম্পানি ফোর্স মোতায়েন করা হবে। এর মধ্যে মালদহ উত্তর ও দক্ষিণ মিলিয়ে থাকছে 144 কোম্পানি। তৃতীয় দফায় শুধু মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে, 2 আসনের জন্য 190 কোম্পানি। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে 114 কোম্পানি, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে 64 কোম্পানি ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে 12 কোম্পানি ফোর্স থাকবে। রাজ্যে প্রথম 2 দফার ভোট গ্রহণের প্রকৃত হার কত, তথ্য জানার অধিকার আইনে তা জানতে চেয়ে তৃণমূল কংগ্রেসে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। গত 19 এবং 26 এপ্রিল 2 দফা নির্বাচনে রাজ্যের যে 6টি আসনে ভোট নেওয়া হয়েছিল, দলের তরফে সাংসদ সাকেত গোখেল কমিশনের কাছে সেখানে লোকসভা এবং বিধানসভা অঞ্চল ভিত্তিক ভোটদানের হারের বিস্তারিত তথ্য এবং পরিসংখ্যান জানতে চেয়েছেন। উল্লেখ্য, দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল মুর্শিদাবাদের ফারাক্কায় এক নির্বাচনী জনসভায় প্রথম 2 দফার ভোটের ইভিএম কারচুপির অভিযোগ তুলেছিলেন। রাজ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার আরও জোরদার হয়ে উঠেছে। সেই সঙ্গে পঞ্চম ও ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে। প্রথম দফায় পদপ্রার্থী দাখিলের শেষ দিন আগামীকাল এবং ষষ্ঠ দফায় সোমবার 6ই মে। চতুর্থ দফায় আগামী 13ই মে রাজ্যের 8টি আসনে ভোট গ্রহণের আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানের মেমারি ও নদিয়ায় তেহাট্টে জনসভা করেন। মেমারি জনসভায় মুখ্যমন্ত্রী এই গরমের মধ্যে 7 দফায় ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের সমালোচনা করেন। পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আবারও তাদের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা রাজ্যকে না দেওয়ার অভিযোগ তোলেন। এর আগে তেহট্টে জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, সংসদে মোদী সরকারের বিরুদ্ধে কৃষ্ণনগর কেন্দ্রীয় দলীয় প্রার্থী মহুয়া মৈত্র সোচ্চার ছিলেন বলেই তাকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক জনসভায় রাজ্য সরকারের পাল্টা সমালোচনা করেছেন। ভিক্ষা ও ভর্তুকি দিয়ে মমতা ব্যানার্জির সরকার রাজ্য চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ভোটের প্রচারে আজ ফের রাজ্যে আসছেন বিজেপি শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যায় কলকাতায় পৌঁছে তিনি রাজভবনে রাত্রিবাস করবেন। আগামীকাল বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর এবং বোলপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী। বর্ধমান, দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অধীন তালিতে সাই কমপ্লেক্স মাঠে আগামীকালের জনসভার জন্য প্রস্তুতি চলছে পুরোদমে। এদিকে প্রধানমন্ত্রী সফর উপেক্ষা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফরকে কেন্দ্র করে আজ থেকে 2 দিন মহানগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বন্ধ থাকবে কয়েকটি রাস্তাও। রাজ্যে সাধারণ সম্পাদকের পদ খোয়ানোর পর এবার তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়লেন কুণাল ঘোষ। দলের তরফে আজ 40 জন তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করা হয়। কুণালের নামে সেই তাতে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন ভোট পরবর্তী সময়ে কল্যাণমূলক কোনো প্রকল্পের সুবিধা পাওয়ার ব্যাপারে বিজ্ঞাপন সমীক্ষা বা অ্যাপের মাধ্যমে উপভোক্তাদের নাম নিবন্ধীকরণ অবিলম্বে বন্ধ করতে সব জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে। এক অ্যাডভাইজারিতে কমিশন বলেছে, কোনো ভোটারকে ব্যক্তিগতভাবে ভোট পরবর্তী সময়ে কল্যাণমূলক প্রকল্পের নাম নথিভুক্ত করিয়ে দেওয়ার আহ্বান লেনদেনের জায়গা তৈরি করতে পারে। এর ফলে ভোটের ছাপ পড়ার সম্ভাবনা থাকে। এ ব্যাপারে নির্দিষ্ট সংস্থানের অধীনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন সব জেলা নির্বাচনী আধিকারিকের কাছে
কাছে নির্দেশ পাঠিয়েছে। নির্বাচন কমিশন হাওড়ার বাঁকুড়া পঞ্চায়েত অফিসগুলি চালানোর ঘটনায় রিপোর্ট তলব করেছে। ভোটের আগে আজ বাঁকুড়ার 3 নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। জনা তিনেক দুষ্কৃতী সেখানে 3 থেকে 4 রাউন্ড গুলি চালায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আশেপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। কেউ আহত হয়নি বলে পুলিশ দাবি করলেও ঘটনার প্রত্যক্ষদর্শী পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ 3-4 জনের আহত হওয়ার কথা জানিয়েছেন। কিছুদিন আগে এই 3 দুষ্কৃতী তার খোঁজে বাড়িতে হানা দিয়েছিল বলেও দাবি করেছেন তিনি। তাদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ভোটের মুখে মুর্শিদাবাদের খড়গ্রামে প্রকাশ্য গুলি চালানো ও বন্দুক হাতে তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি তাণ্ডব এবং নবগ্রামে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিককে আগামীকালের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জঙ্গিপুরে গতকাল কংগ্রেস প্রার্থীর সমর্থনে জনসভায় বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বলে যে বিতর্ক তৈরি হয়েছে সে ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। অধীরবাবু আজ জানিয়েছেন তিনি যা বলেছেন তা রেকর্ড করা আছে, তা শুনলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। মুর্শিদাবাদের শক্তিপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এক ভিডিও নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে ওই তৃণমূল নেতা উস্কানিমূলক মন্তব্য করে বলেন, অভিযোগ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এর প্রেক্ষিতে হুমায়ুনকে মুখ্যমন্ত্রী দল থেকে বহিষ্কারের মতো পদক্ষেপ নেবেন কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি। দলের নেতা শিশির বাজেরিয়া হুমায়ুন কবিরের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা এক চিঠিতে বলেছেন, ওই তৃণমূল কংগ্রেস নেতা মুর্শিদাবাদের সাম্প্রদায়িক অশান্তির জন্য প্রচারণা দিয়েছিলেন। তার এই উস্কানিমূলক বক্তব্যের ভোটদাতাদের মনে ভয় তৈরি হবে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং সুষ্ঠু ভোট গ্রহণের জন্য তাই এক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া জরুরি। বাঁকুড়ার ছাতুরি থানার গড়শিকা এলাকায় ওই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের র্যালিতে যোগদানকারী কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এতে বিজেপির এক কর্মী গুরুতর আহত হন। তাকে 7/9 ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিজেপি এই ঘটনায় 3 তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া অবশ্য অভিযোগ খারিজ করে দিয়েছেন। উল্লেখ্য, সুভাষ সরকারের র্যালি গড়শিকা গ্রামে ঢোকার সময় 3 তৃণমূল কর্মী তা আটকে দেয় বলে জানা গেছে। এই নিয়ে দুই দলের মধ্যে বচসা সূত্রপাত। সন্দেশখালী কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে কলকাতা হাইকোর্টের আজ রিপোর্ট পেশ করেছে সিবিআই। 10 এপ্রিল সিবিআইকে ওই তদন্ত ভার দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে গেলেও হাইকোর্টের রায়ের হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। আজ প্রধান বিচারপতি টি.এস. সিগাম্বাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তদন্তের রাজ্য সরকারকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি। জাতীয় মানবাধিকার কমিশনকে এই মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছেন ডিভিশন বেঞ্চ। সিবিআই আজ আদালতে অভিযোগ করে, জমির রেকর্ড সংক্রান্ত নথি রাজ্য সরকার দিচ্ছে না। জোর করে জমি দখলে 900টি অভিযোগ রয়েছে। রাজ্য সরকারকে 1 সপ্তাহের মধ্যে সিবিআইয়ের হাতে এ সংক্রান্ত সমস্ত নথি তুলে দিতে বলেছে হাইকোর্ট। 13 জুন এই মামলার পরবর্তী শুনানি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, রাজ্যের মানুষের করের টাকা সন্দেশখালীর অভিযুক্তদের বাঁচাতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা ব্যানার্জি। তার আশ্রয় এবং প্রশ্রয়কে সন্দেশখালীর মতো ঘটনা ঘটাতে পেরেছে বলে আজ মন্তব্য করেন তিনি। বিজেপির রাজ্য মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ এখন বুঝে গেছে তৃণমূল কংগ্রেস সরকার সন্দেশখালীর প্রকৃত সত্য উদ্ঘাটন করতে চায় না। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছে রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। তার দাবি, আজ বিকেলে রাজ্যপাল তাকে চেম্বারে ডেকে শ্লীলতাহানি করেন। এ ব্যাপারে হেয়ার স্ট্রিট থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। উচ্চপদস্থ আধিকারিকেরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন, তবে পুলিশ এখনও ঘটনার সত্যতা স্বীকার করেননি। বিশ্ববরণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের আজ 103তম জন্মদিন। আজ তীব্র গরম এবং নির্বাচনী উত্তাপের মধ্যেই সত্যজিৎ প্রেমীরা নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করেছেন। একটি প্রতিবেদন, রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় এবার পাশের হার 86.3/1%, গতবারের চেয়ে সামান্য বেশি। এবছরে প্রথম 10 জনের মেধা তালিকায় রয়েছে 57 জন পরীক্ষার্থী। আজ সকালে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, দুপুর 2টোর সময় ফল প্রকাশ করা হবে। এরপর 2:30 থেকে পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন। খবর এই পর্যন্ত।